কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের। তো সম্ভাবনা এটা ধীরে ধীরে বাড়বে, বিশেষ করে 28 থেকে 29-এর মধ্যে। 28 তারিখে যথেষ্ট সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া সাথে থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। 29 তারিখেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে, তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়ার কথা বলা হলো, সেটা 28 তারিখে সম্ভাবনা বেশি রয়েছে। তো তারপর পরবর্তী সময় 30 তারিখ থেকে পরবর্তী আবার 3-4 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার ধীরে ধীরে কমে যাবে। স্থানীয়ভাবে দু একদিন হয়তো হালকা বৃষ্টির কিছুটা সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ সম্ভাবনা বেশি থাকছে 28 থেকে 29 তারিখের মধ্যে। 27 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির, মেন সম্ভাবনা বেশি বা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 28 থেকে 29 কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।